হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে ডাউল রান্না করে, তাও আবার কোনো রকমের মাংস আর চর্বি ছাড়া। তো চলুন দেখে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি ডাউলটা রান্না করলাম। তো এখানে একটা কড়াইতে আমি প্রথমে একটু তেল নিয়ে গরম করে নেব, আর গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এটা কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি। তো এটা গরম মশলাটা ভালো করে গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটাকে ভেজে নেব কিছুক্ষণ। ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ডিপ ভাজা না হয়ে যায়, মানে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পুড়ে যায় তাহলে হচ্ছে ডাউলের স্বাদ বা টেস্ট যেটা পাবেন অরিজিনাল ওটা পাবেন না, এবং এই পেঁয়াজটা যখন দাঁতে নিচে পড়বে তখন একটু তিতো লাগবে। তো এই জন্য খেয়াল রাখতে হবে। হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা। তো আপনারা চাইলে এটা শিলপাটায় না বেটে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি। এখানে ছিল হচ্ছে আমি কিছুটা মানে জিরা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু পরিমাণ আদা বাটা দিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিব আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া, আর হচ্ছে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। তো এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে আবার টেস্টটা মানে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না, তখন আবার স্বাদটা অন্যরকমের হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছিলো এখানে নিচে একটু লেগে যাচ্ছে, এজন্য আমি একটু পানি ছিটা এখন দিয়ে দিব। তো তারপরে হচ্ছে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে ডাউল। আর একটা কথা বলে রাখি, ডাউল হচ্ছে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো এখানে হচ্ছে আমি 3 রকমের ডাউল ইউজ করেছি, মুগ ডাউল, মসুর ডাউল এবং খেসারি ডাউল। আপনারা চাইলে যদি সব রকমের ডাউল না থাকে তাহলে যে কোনো ডাউল দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডাউলটা ধুয়ে আগে থেকে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে হচ্ছে ডাউলটা নরম হয়ে যাবে। তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা হবে বা তার একটু বেশি। তো আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা ডাউলটা পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডাউলটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা আরেকটা কথা বলি যে এখানে আমি মুগ ডালটা হচ্ছে একবারেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে মুগ ডালটা যদি ব্যবহার করেন, মুগ ডালটা আগে একটু সিদ্ধ করে নেবেন, মুগ ডালটা একটু শক্ত টাইপের হয়। তো এটা ভালো করে কষিয়ে নিব। আমার কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিব পানি দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টা খানিকের মতো। তো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিবেন যেন মানে ডাউলটা সিদ্ধ হয়ে যায় এই পরিমাণ। তো পানি দিয়ে দিলাম, এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি আবার ফিরছি। তো আধা ঘন্টা পরে আমি আপনাদের এটা দেখাতে পারলাম না যে আসলে কতটা ঘনত্ব হয়েছে। তো এখন আমি দিয়ে দেবো ডাউলটা বাগার দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব কিছু গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে একটু জিরা আর হচ্ছে এলাচ ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দেবো। এটাতে হচ্ছে টেস্ট বাড়াবে দেখুন। তো আমার ডাউল রান্না প্রায় কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ডাউলের ঘনত্বটা। আমি আসলে যতটুকু রাখবো তার থেকে একটু পাতলাই রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে আমার ডাউলের ফাইনাল লুক। তো কেমন হলো জানাবেন।